ওং ত্রৈলোক্যমোহনায় বিদ্মহে কামসেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। জয় শ্রী বিষ্ণুদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 10ই এপ্রিল 2026 এবং বাংলার 26শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন সম্পর্কে আপনাদের রাশির ক্ষেত্রে জানানো হয়েছে। এছাড়াও যদি কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, আজ প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলব করণ। আজকের যোগ হচ্ছে শিব যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্রকন্যা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 1 মিনিট ও 45 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 43 মিনিট ও 52 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2টো বেজে 3 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11টা বেজে 37 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে ধনু। তো চলুন বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত কিংবা অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 34 মিনিট ও 10 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 24 মিনিট ও 58 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 48 মিনিট ও 12 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 39 মিনিট ও 1 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ কিংবা বাইরে কোথাও যাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময়। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 24 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ করতে পারেন, কোথাও বাইরে বেরোতে পারবেন এই সময়ের মধ্যে। এতে আপনি সমস্ত কাজে সফলতা পাবেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা অবশ্যই সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হিসেবে ধরা দিতে পারে। আজকের দিনের শুরু থেকেই আপনার মনে নানা ধরনের চিন্তা, পরিকল্পনা, কিছুটা দুশ্চিন্তার মিশ্র অনুভূতি কাজ করতে পারে। বন্ধুগণ, আপনি স্বভাবতই ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন, কিন্তু আজকের দিনে সেই ভারসাম্য রক্ষা করা একটু কঠিন হয়ে উঠতে পারে। তবুও আপনার ভেতরের শক্তি এবং বুদ্ধিমত্তা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। সকালের সময়টা আপনার জন্য তুলনামূলকভাবে শান্ত এবং স্বাভাবিক হতে পারে। ঘুম থেকে ওঠার পর আপনার মনে কিছু ইতিবাচক ভাবনা আসতে পারে, যা আপনাকে দিনের কাজ শুরু করতে অনুপ্রাণিত করবে। পরিবারে কারোর সঙ্গে মনের কথা ভাগ করে নিতে ইচ্ছে হতে পারে এবং সেটি করলে আপনি মানসিকভাবে হালকা অনুভব করবেন।
পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আজ কিছুটা মধুর হয়ে উঠতে পারে, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি একটু চ্যালেঞ্জিং হতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনি হয়তো নিজের মতামতকে সঠিক মনে করবেন, কিন্তু অন্যরা সেটি সহজে গ্রহণ নাও করতে পারে। এই পরিস্থিতিতে ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। তর্কে না জড়িয়ে পড়ে যুক্তি এবং নম্রতার মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করার চেষ্টা করুন। এতে আপনার সম্মান বজায় থাকবে এবং কাজের পরিবেশও শান্ত থাকবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফল নিয়ে আসতে পারে। নতুন কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করবেন। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে। তবে পুরনো কোনো পরিকল্পনা আজ ফলপ্রসূ হতে পারে, যা আপনাকে কিছুটা স্বস্তি দেবে। অর্থনৈতিক দিক থেকে আজ খুব বেশি লাভ না হলেও ক্ষতির সম্ভাবনা কম থাকবে যদি আপনি সতর্ক থাকেন। আর্থিক দিক থেকে বলতে গেলে আজ আপনার খরচ কিছুটা বাড়তে পারে। এমন কিছু খরচ আসতে পারে যা আপনি আগে ভাবেননি, তাই অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। সঞ্চয়ের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আজ একটু সচেতন থাকেন তাহলে ভবিষ্যতে আর্থিক স্থিতি বজায় রাখা সহজ হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি একটু সংবেদনশীল হতে পারে। আপনার প্রিয় মানুষটির সঙ্গে কোনো ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝিও হতে পারে। আপনি হয়তো কিছু কথা বলবেন যা অন্যজনকে কষ্ট দিতে পারে, যদিও আপনার উদ্দেশ্য তা নয়। তাই কথা বলার আগে একটু ভাবা জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে আজ নতুন কারো আগমন হতে পারে, তবে সেই সম্পর্কের বিষয়ে তাড়াহুড়ো না করাই ভালো। দাম্পত্য জীবনে আজ কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। ছোটোখাটো বিষয় বড় আকার নিতে পারে। যদি আপনি সংযম না রাখেন, সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখা আজ খুবই প্রয়োজন। একসঙ্গে সময় কাটালে এবং খোলামেলা আলোচনা করলে সমস্যার সমাধান সহজেই হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে মাথা ব্যথা, চোখের সমস্যা বা মানসিক চাপ বাড়তে পারে। সারাদিনের ব্যস্ততার মধ্যে নিজেকে সময় দেওয়া খুবই জরুরি। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিয়মিত খাবার খান। আজ অতিরিক্ত চিন্তা আপনার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। পড়াশোনায় মনোযোগ কিছুটা কমে যেতে পারে, তবে চেষ্টা করলে আপনি সেটি কাটিয়ে উঠতে পারবেন। নতুন কিছু শেখার আগ্রহ আজ বাড়তে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে। শিক্ষকদের পরামর্শ মেনে চললে ভালো ফল পাওয়া সম্ভব। আজকের দিনে আপনার ব্যক্তিত্বের একটি বিশেষ দিক সামনে আসতে পারে। আপনি হয়তো এমন কোনো সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে সাহায্য করবে। আপনার বিচার বুদ্ধি এবং ন্যায়পরায়ণতা আজ আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তবে সবসময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, কারণ আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত ভুল হতে পারে। সামাজিক জীবনে আজ আপনি কিছুটা সক্রিয় থাকতে পারেন। নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন, যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে। তবে সবাইকে সহজে বিশ্বাস না করাই ভালো। কারোর সঙ্গে সম্পর্ক করার আগে তাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজকের দিনে কিছু শুভ লক্ষণও দেখা যেতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সমাধান খুঁজে না পান, তাহলে আজ তার একটি পথ খুঁজে পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস আজ কিছুটা বাড়বে, যা আপনাকে কঠিন পরিস্থিতিতেও স্থির রাখতে সাহায্য করবে। দিনের শেষভাগে আপনি কিছুটা ক্লান্ত বোধ করতে পারেন, তবে দিনের কিছু ভালো মুহূর্ত মনে করে আপনার মন ভালো হয়ে উঠবে। নিজের জন্য কিছু সময় বের করে নেবেন, প্রিয় কোনো কাজ শুরু করবেন বা পরিবারের সঙ্গে সময় কাটান। এতে আপনার মানসিক চাপ অনেকটা কমে যাবে। বন্ধুগণ, অবশেষে বলবো তুলা রাশির জন্য আজকের দিনটি একদিকে যেমন কিছু চ্যালেঞ্জিং নিয়ে আসতে পারে, ঠিক তেমনি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা এবং অভিজ্ঞতা দেবে।
আপনি যদি ধৈর্য, বুদ্ধি এবং সংযম বজায় রাখতে পারেন তাহলে এই দিনটি আপনার জন্য সফল এবং ইতিবাচক হয়ে উঠবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 6, শুভ রত্ন মানিক, শুভ দিক হচ্ছে পূর্ব দিক। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি আপনার নিকটবর্তী তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।